কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টস নাম এটা, কিন্তু এটা তো গাজীপুরের ফ্যাক্টরি। আবার কি অরুণ বাঘাবাড়ি, এত নাম, এক পণ্যের উপরে যদি এত নাম থাকে আসলে তাহলে কি এটা কোনটা সঠিক? 5,000 টাকা করে আপনার কেনা পড়ছে না, আপনি পাইকার, আপনি যদি 1 কেজিতে 200 টাকা লাভ করেন তাহলে তো পরে মুশকিল হয়ে যাবে। তো তখন এটা কি হবে? বাজারে এটা খুচরা একদম দোকানে ছোট ছোট প্যাকেট করে বিক্রি করে না, ও তো 6,000 7,000 টাকা বেচবে। তখন সরকার যদিও রেটটা নির্ধারণ করে দেয় নাই, কিন্তু আপনি যখন এটা বেশি লাভ দিয়ে বেশি লাভ করতে যাবেন সরকার কিন্তু তখন আপনাকে ধরে ফেলবে, এটা মাথায় রাখতে হবে। মৌলভীবাজারের ভাউচার তো রঙিন এবং হওয়ার কথা। হ্যাঁ, এলাচিরটা দেখেন। আপনি ভাউচার দেন মানুষকে? আচ্ছা, আপনি পাইকারি বিক্রি করেন তাই না? ওই ভাউচার নাই। আধা কেজি এটা না? আধা কেজি কত? 2400। জিরা কত? জিরা 620 650। 620 650। ওই ভাউচারটা দেখা, মোবাইলে ভাউচার। মানে কপিটা দিয়েছেন আর কবে কিনেছেন? 16 তারিখ। 16/4, অনেক দিন আগে। কয় কেজি কিনছেন? এলাচ পিপি। পিপি মানে এটা ছোট এলাচ। আচ্ছা, ছোট কোনটা? এটা। আর এটা বড় এলাচ, এটা একটু বড়। হ্যাঁ, কোনটা কত রেট পড়ছে আমাকে বলেন? 20 কেজি করে কিনছেন। 5,000 টাকা। আর এটা 4460 টাকা। 4660 টাকা। 4460 টাকা। তাহলে 5,000 টাকা কিনছেন, তাই 200 টাকা কেজিতে লাভ করতেছেন। কেজিতে 200 টাকা লাভ করতেছেন। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দামি মাল আপনি তো দামি বানাচ্ছেন, এটা 5,000 টাকা করে আপনার কেনা পড়ছে না, আপনি পাইকার, আপনি যদি 1 কেজিতে 200 টাকা লাভ করেন তাহলে তো পরে মুশকিল হয়ে যাবে। তো তখন এটা কি হবে? বাজারে এটা খুচরা একদম দোকানে ছোট ছোট প্যাকেট করে বিক্রি করে না, ও তো 6,000 7,000 টাকা বেচবে। তখন আমি বোঝাতে পারছি? তাহলে কি করতে হবে? আপনার কিন্তু এটা সীমিত রাখতে হবে, সীমিত রাখতে হবে, ঠিক আছে? রেট কমান, এটা কমান। আপনি যদি এত রেটে বিক্রি করেন তাহলে তো হবে না। আরে 2টা টাইপই আছে আপনার। আপনাকে অবশ্যই কি করেন, প্যাকেট করে আনেন। 20 কেজি কীভাবে দেয়? ওই যে ইয়ের প্যাকেট না, খুব প্লাস্টিকের মতো একটা প্যাকেট থাকে না, ওইগুলিতে ওগুলো তো নাম লেখা থাকে, তো ব্র্যান্ড লেখা থাকে, তাই না? আমাদের দেশে তো আর হয় না, বাইরের সব। হ্যাঁ, তো প্যাকেট সহ আনছেন না? হ্যাঁ, প্যাকেট সহ এনে অবশ্যই ওটার প্যাকেজিংয়ে কি বলছে ওগুলো সব মেনে চলবেন। আমি বুঝাতে পারছি? সরকার যদিও রেটটা নির্ধারণ করে দেয় নাই, কিন্তু আপনি যখন এটা বেশি লাভ দিয়ে বেশি লাভ করতে যাবেন সরকার কিন্তু তখন আপনাকে ধরে ফেলবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই ঘিটা কাদের? ঘিটা দেখি। কাদের এটা? অরুণ বাঘাবাড়ি। এবার এটা কোথায়? আপনাকে দিয়ে যায়? হ্যাঁ, বিএসটাই করা। নিচে কি এটা? এটা কি বোতলের ভিতরে না বাইরে? বোতলের ভিতরে না? খোলেন তো আপনি বোতল। কোথাকার এটা? পাবনার? কিশোরগঞ্জের। বাঘাবাড়ি তো বাঘাবাড়ি, ওই যে নাম দিচ্ছে আগে একটা। লোগোটা কোথায়? বিএসটে। আমার একটু হাতে কিছু দিতে হবে। ওনারা বিএসটি এর লোগো দিছে, মানে বিএসটি করছে, তাই তো? ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ারি ডেট। এটা তো গাজীপুর লেখা, আপনি আবার কিশোরগঞ্জ বলতেছেন? হ্যাঁ, কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টস নাম এটা, কিন্তু এটা তো গাজীপুরের ফ্যাক্টরি। এটার নাম হচ্ছে কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টস।
আবার কি অরুণ বাঘাবাড়ি এত নাম, এক পণ্যের উপরে যদি এত নাম থাকে আসলে তাহলে কি এটা কোনটা সঠিক? অরুণ বাঘাবাড়ি 100% খাঁটি। রেজিস্ট্রি কত নম্বর নিচ্ছে এটা? রেজিস্ট্রেশন নম্বর ঠিক আছে, এটা গাজীপুর অফিসার দেখবে।